কলকাতার দক্ষিণাপন ও ধনভান্ডি, পূর্ব মেদিনীপুরের নিউ দীঘায় এবং দিল্লির বঙ্গভবনে বাংলার শাড়ি 4টি শোরুম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অডিও বার্তার মাধ্যমে ভার্চুয়ালি সূচনা করলেন বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের। কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, শিল্প বাণিজ্য, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা, অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, ক্ষুদ্র মাঝারি ছোট উদ্যোগ ও বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, পরিবহন সচিব ডক্টর সৌমিত্র মোহন, শিল্প ও বাণিজ্য সচিব ও পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বন্দনা যাদব, বিশিষ্ট শিল্পপতি তথা লক্ষ্মী টি ও ওবিটি কার্পেট সংস্থার কর্ণধার এবং ফিকের চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিল্পপতি তথা প্যাটার্ন গ্রুপের এমডি সঞ্জয় বুধিয়া, বিশিষ্ট শিল্পপতি ও সহযোগী আয়োজক সংস্থা CWBTর সভাপতি সুশীল পোদ্দার। 24শে সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। আনন্দধারা প্রকল্পের সৃষ্টি শ্রী তন্তুজ, বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন, বাংলার শাড়ি, মঞ্জুষা, বঙ্গশ্রী সহ রাজ্যের বিভিন্ন জিআই প্রোডাক্ট সহ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং মিষ্টি উদ্যোগের সদস্যদের স্টল আছে এই উৎসবে। রাজ্যের জেলা সদরগুলিতে শপিং মল তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, সেই শপিং মলের 2টি তলা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য রাখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 23টি জেলা সদরে এজন্য 1 একর করে জমি দেওয়া হবে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে সেখানে যে মল হবে তাতে নিচের 2টো তলা সম্পূর্ণভাবে থাকবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য, বাকি 3টি তলায় বিভিন্ন দোকান থাকবে। সরকার জমি দেবে, বাড়ি বেসরকারি সংস্থা তৈরি করবে, একটা সিনেমা হলও সেখানে থাকবে। এই শপিং ফেস্টিভ্যালের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, গ্রামের লোকেরা পুজো ও উৎসবের মরশুমে নানা রকম জিনিস বিক্রি করবেন। যেহেতু বর্ষার কয়েকটা দিন ব্যবসার ক্ষতি হয়েছে, তাই তাঁদের যাতে উপার্জনের একটা মাধ্যম খুলে যায় সেই কথা ভাবতে হবে। এই জন্য পুজোর আগে এক ছাদের তলায় নানা সামগ্রী পসরা সাজিয়ে এই প্রথম বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। পুজো কমিটিগুলিও যাতে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই অনুরোধও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের সাফল্য কামনা তিনি স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বিভিন্ন পুজো মণ্ডপে স্টল দেওয়ার জন্য বলেন। ছোট স্টল থাকলে অনেকেই কেনাকাটা করতে পারবেন, এতে বিক্রেতাদের রোজগারের পাশাপাশি ক্লাবগুলোরও রোজগার বাড়বে। এরপরেই বন্যা পরিস্থিতির উল্লেখ করেন মুখ্যমন্ত্রী, বলেন, আমার গ্রাম বাংলা জলে ভাসছে। এই বন্যা বৃষ্টির জন্য নয়, জল ছাড়ার বন্যা। ডিভিসি প্রচুর জল ছেড়েছে এবং এটা পরিকল্পিত বন্যা। আমি বন্যা ত্রাণ নিয়ে ব্যস্ত আছি এবং গোটা পরিস্থিতি মনিটরিং করছি। উৎসবে ফেরায় জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি বছর শপিং ফেস্টিভ্যাল করুন, ভালো করে করুন, বাংলার সম্মানকে তুলে ধরুন। যারা বাংলার সম্মানকে ভুলুণ্ঠিত করছেন তাদের জন্য নয়, মনে রাখবেন বাংলা সবার উপরে। বাংলার একদিকে শস্য ক্ষেত্র ডুবে গেছে, তাদের সাহায্য করতে হবে, তাদের পাশে আছি। তাড়াতাড়ি বন্যার জল থেকে মানুষের সুরাহা হোক, দুর্ভোগ কাটানোর প্রার্থনা সকলে করবেন। কলকাতার দক্ষিণাপন ও ধনভান্ডি, পূর্ব মেদিনীপুরের নিউ দীঘায় এবং দিল্লির বঙ্গভবনে বাংলার শাড়ি 4টি শোরুম চালু করা হয়েছে। প্রায় 5 কোটি টাকার শাড়ি বিক্রিও হয়েছে, আরো হবে। এবং বিশেষ করে সমস্ত মানুষের কথা চিন্তা করে, সর্ব ধরনের মানুষের কথা চিন্তা করে সবার জন্য সব রকম শাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে গরিব মানুষও কিনতে পারে। আবার যার পয়সা দিয়ে কিনবার ক্ষমতা আছে তার চাহিদা মতো তিনিও পেতে পারে। বাংলার শাড়ির কদর আমরা সবাই জানি বিশ্বজোড়া। শাড়ি উৎপাদনেও বাংলা ভারতবর্ষের প্রথম স্থানে। রাজ্যের শাড়ির চাহিদার কথা মনে রেখে বাংলার বিভিন্ন জেলায়, মনে রাখতে হবে জেলায় কিন্তু তাঁতিরা গ্রামে গ্রামে ব্লকে ব্লকে তাঁত বোনে, অনেক সেলফুল গ্রুপও করে। বাংলার বিভিন্ন জেলায় উৎপাদিত সব ঐতিহ্যবাহী শাড়িকে এক ছাদের নিচে এসে এক আলিঙ্গনের মধ্যে আবদ্ধ করে আরো ভালোভাবে মার্কেট করার জন্যই আমরা এই বাংলার শাড়ি ব্র্যান্ড তৈরি করেছি। যদিও নামটা আমারই দেওয়া, কিন্তু আমি মনে করি এতে আমার তাঁতি ভাই বোনেরা খুব উপকৃত হবে।
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, ভুটান, মায়ানমারের পণ্যের পাশাপাশি বাংলার দামি বিদেশের নামি সহ আরও একাধিক দেশ এই উৎসবে অংশ নিয়েছেন। 10টি পণ্য নিয়ে রয়েছে 400 স্টল। 27 স্বীকৃতিপ্রাপ্ত জিআই শপিং ফেস্টিভ্যালে জামাকাপড়, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, গৃহসজ্জা, ভোগ্যপণ্য, হস্তশিল্প, ফ্যাশন, ইলেকট্রনিক্স, গাড়ি, গয়না, খেলাধুলো জিনিসপত্র পাওয়া যাবে। ফুড ফেস্টিভ্যাল, গানের ইভেন্টও থাকবে। মানুষের আগ্রহ বাড়াতে জিনিসপত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। শুধু বেঙ্গল শপিং ফেস্টিভ্যালই নয়, শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আরও নতুন 3টি বাংলা শাড়ির আউটলেট। হলদিয়ার দুর্গাচক, নিউটাউনের ইকোপার্ক, বিশ্ববাংলা শিল্পী হাট ও নদিয়ার ফুলিয়ায় খুলে গেল 3টি বাংলা শাড়ির আউটলেট। পুজোর আগে এসব জায়গা থেকেও নিজেদের পছন্দ মতো ঐতিহ্যের শাড়ি পছন্দ করে ন্যায্য মূল্যে কিনতে পারবেন। তার দাম 300 টাকা থেকে 10,500 টাকার মধ্যে। পাশাপাশি কলকাতায় 5 দিনের শপিং ফেস্টিভ্যালে কেনাকাটার সুবর্ণ সুযোগ তো রয়েছে। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যাল খোলা থাকবে সাধারণের জন্য। এদিন ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ক্ষুদ্র, মাঝারি, ছোট উদ্যোগ ও বস্ত্র দফতর, স্বনির্ভর গোষ্ঠী, তাঁতি ও বস্ত্রশিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। এই ফেস্টিভ্যালের আয়োজন সম্বন্ধে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাঁজা বললেন, দেখুন, আজকে আমরা প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে সূচনা হয়েছে বাংলার শপিং এক্সপো এবং এইখানে একেবারেই গ্রাম স্তর থেকে জেলা স্তর থেকে যারা কারিগর, যারা সুতো বুনছেন, শাড়ি তৈরি করছেন, আপনারা লাইভ তাদেরকেও দেখতে পাচ্ছেন এবং যথারীতি বাংলার যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আছে, শাড়ি থেকে, হ্যান্ডলুম থেকে, টেক্সটাইল, আপনার হ্যান্ডিক্রাফটস থেকে আরম্ভ করে সমস্ত কাজ, আর তার সাথে সাথে বাংলার যে জিআই প্রোডাক্টস যেগুলো 24টা স্বীকৃতি পেয়েছে, সেইগুলো সমস্তটা আজকে প্রদর্শিত হচ্ছে এবং এটা 5 দিন ব্যাপী। তার মধ্যে যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন যেমন করলেন, তার সাথে সাথে নতুন 3টি আরও বাংলার শাড়ি আউটলেট উদ্বোধন করলেন। জেলা স্তরে আছে 3টি, আর আজকে আপনি এখানেও দেখতে পাচ্ছেন বাংলার শাড়ি। সুতরাং দিদি যেটা বলছে যে যেখানে আমাদের মেয়েরা, মহিলারাই তৈরি করছেন, আমাদের কারিগররাই শাড়ি তৈরি করছেন, সেগুলোর সমস্তটাকে একটা ছাতার তলায় এনে বাংলার শাড়ি করে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বলেন, Today's shopping event happening, it is at the heart of the GDP of India. 60% of the GDP is accounted for by private consumption. Second point that I would like to bring you to, so in other words, consumer is king in India, right? Because you are 60% of the GDP of the country. And this event builds around that 60%, buying and selling. We come to the second question. Bengal's কর্মরত মানুষ, এমপ্লয়েড যারা আছে, তাদের সংখ্যা কত? You have any idea? আমি এইটাই জানতে চাই যে কত মানুষ বাংলায় কর্মরত, এমপ্লয়মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 3,62 lakhs. 3,62 lakhs is the number of employees of Bengal. Can you imagine that? It's bigger than many countries in the world. That's approximately 36 million. It's bigger than many countries of the world. Is the workforce of Bengal. What is the source of data? CMIE. So it's not my data. Now I come to the second question. Ei ek chhatar tolay, under this same umbrella, we have our traditional great arts. যেটাকে আপনি ঐতিহ্যগত বলতে পারেন। And for the first time in my life, and I've been to many countries in the world, first time in my life I'm seeing 144 platforms
of traditional art in this hall. Am I right, Pandit? 144. You can see them doing what you can never see in one place. You'll have to go to villages. I still remember my visit to Bankura when I was 10 years old. And I went to a remote village and I saw the Bankura horse being made. But you can see them working here. This is a unique event. 144 platforms where the artisans are working in front of you. ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।